সরকারটা হলো একটা জগা খিচুড়ি সরকার। এবার একটু দেরি হবে কারণ দুইটা ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে। ভোট গণনা নিয়ে একটা শঙ্কার কথা অনেকেই বলছেন। এইবারের ভোট গণনা আমাদের বিদেশে যারা থাকেন পোস্টাল ব্যালটে তারা ভোট দিয়ে পাঠিয়েছেন। আজকে পর্যন্ত দেখলাম প্রায় 8 লাখের মতো ভোট প্রায় কাছাকাছি চলে আসছে। তো এই গণনাগুলো কিভাবে হবে এবং ভোটের রেজাল্ট দিতে, এবং সেই রেজাল্ট তো আরেকটা টেনশন বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে আমরা দেখেছি পরের দিন সকাল নাগাদ বেসরকারি ফলাফলটা চলে আসে, মানে 91, 96, 2001, 2008-এ আমরা দেখেছি শেষ রাতের মধ্যে একটা কিছু পরিষ্কার হয়ে যায় মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে। তো এইবার কি কোনো ঝুঁকি বা এবার একটু দেরি হবে কারণ দুইটা ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে, দুইটা ভোট কিন্তু ম্যানুয়ালি গুনতে হবে, একটু দেরি হতেই পারে। কিন্তু আবার আরেকটা কথা, সেটা হলো যে ইউপি নির্বাচন যেটা হয় সেখানেও কিন্তু দুইটা ব্যালট পেপার তারা কিন্তু গুনে, দুইটা না তিনটা গুনে প্রার্থী থাকে। না ওখানে আমি বলি আপনাকে, ওখানে তিনটা ব্যালট পেপার গুনে তারা, একটা হলো মেয়র, একটা ডেপুটি মেয়র, আর একটা হলো মেম্বার ও মহিলা, তারা সবগুলো কিন্তু গোনে এবং তারা কিন্তু মানে পরের দিন সকালের আগে রেজাল্টগুলো ঘোষণা করে দেয়। তো ওটা যদি পারে, এটা কেন পারবে না? 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আগেই কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এইবার বেশি সময় লাগতে পারে? সন্দেহ করতে পারেন আপনি, হয়তো সন্দেহ করা কিছু নাই, কিন্তু মানুষের মন তোরে ভাই, সন্দেহ করলে আপনি ফিরাবেন কি দিয়া? যদি সন্দেহ করেন এবং তারপর যদি প্রত্যাশিত ফল না আসে সেই সন্দেহকারীর, তাহলে উনি বলতেও পারেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হইতে পারে। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি যে ব্যালট পেপার যেটা পোস্টাল ব্যালট যেটা আছে, এটা নিয়ে একটা কথা বলি। এটা মানে হলো জানেন, আপনি যদি একজন অযোগ্য লোকের হাতে একটা ভালো কিছু দেন না, সেটা আওলা বাজায় ফেলায়। আমাদের এই ইলেকশন কমিশন হলো ওই জিনিস, তারা জিনিসটা বুঝেও না তারা কি করতে হবে। আপনি কি পোস্টাল ব্যালটটা দেখছেন কখনো? কি হয় ঘটনাটা, কিভাবে কি হয়েছে? একটা খাম পাঠাইছে, প্রথমে আপনাকে অ্যাপে নাম নিবন্ধন করতে হয়েছে, ওখানে আপনার ঠিকানা দিচ্ছেন, তার এনআইডি, তার ছবি সবকিছু মিলানো হয়েছে। জি, দিতে হয়েছে কেন? ই করার জন্য, নিবন্ধন করার জন্য। নিবন্ধন করলে ওই অনুযায়ী তারা ওখানে ব্যালট পেপার পাঠাইছে। জি, ওকে। আচ্ছা, এর মধ্যে একটা খাম পাঠাইছে, খামের মধ্যে সব আছে। খামের মধ্যে কি কি আছে আমি আপনাকে বলি, একটু আমাকে সময় দেন, এটা জানা জরুরি সবার জন্য। জি, খামের মধ্যে আছে হলো প্রথমত আছে একটা নির্দেশনা কীভাবে আপনি কাজ করবেন, তারপরে আছে একটা ব্যালট পেপার। আমাদের দেশেরগুলি বলতেছি, দেশে যেটা আছে, দেশে তো মনে করেন উনি কোন এলাকার প্রার্থী, সেই ভোটার, সেই এলাকায় যারা প্রার্থী আছে তাদের একটা তালিকা আছে, তাদের মানে প্রতীক এবং নাম সহ ব্যালট পেপার পাঠাইছে। ব্যালট পেপারের সঙ্গে আছে একটা হলফনামার মতো, হলফনামা ঠিক মানে আপনার ওটাকে কী বলা হয়, যে উনি নিজে হলফ দিয়ে বলবেন যে আমি সেই ব্যক্তি। তারপরে ওনার নিজের নাম লিখতে হবে, তারপর ওনার স্বাক্ষর দিতে হবে, তারপর ওনার এনআইডি নাম্বারটা ওখানে লিখতে হবে। এটা উনি ভাঁজ করবেন, ভাঁজ করে একটা খামের মধ্যে ঢুকাবেন, মানে উনি যে সেই ব্যক্তি এটা। আর দুইটা ব্যালট পেপার আছে, একটা হানা এবং ওইটা, ওই দুইটা ভাঁজ করে এই দুইটা, ওই খামটা এবং এইটা সবগুলি মিলে আরেকটা খামে ঢুকাবেন, যে খামে নাকি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা, নির্বাচন কমিশন খামটা খুলবে, খুইলে ওই যে যেটা মধ্যে তার পরিচয়পত্র আছে ওটাকে আলাদা করে রাখবে, এবং এই ব্যালট পেপারটা আরেকটা খামা যেটা আছে, আরেকটা খামাটা রিটার্নিং অফিসারের কাছে সে পাঠিয়ে দেবে। সিস্টেমটা বুঝেন? নির্বাচন কমিশনে যারা থাকবেন, যারা এটা খুলবেন, এরা সবাই কি মসজিদের ইমাম? না, তা তো না। একজন যদি খুলে যে কোনটা কে পাঠাইছে, তাহলে কিন্তু আমার ভোটের গোপনীয়তা কিন্তু এখানে লঙ্ঘিত হওয়ার একটা চান্স থাকে কিনা বলেন? আমি খুলে দেখলাম আমার মধ্যে এনআইডি নাম্বার আছে, সব ঠিকানা আছে, আমি ঠিকানা দেখলাম সে কোনটাতে পাঠাইছে, সে কোনটাতে করছে, টিক চিহ্ন দিচ্ছে, আমি দেখে রাখলাম। এই যে আমি দেখলাম, এটা তো ভোটের গোপনীয়তা থাকলো না। যদি পরবর্তী কোনো গভর্নমেন্ট ধরা যায়, কথার কথা বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এসেই বললো যে সরকারি কর্মকর্তার মধ্যে কে কে জামাতকে ভোট দিছে, তালিকাটা আমার একটু দেও তো দেখি। আচ্ছা, এই ভয়ে আমি বললাম কেউ জানেন, আমার পরিচিত 2-1 লোক যারা নাকি আর্ম ফোর্সে আছে আর কি, এখন তারা বলতেছে ভাই আমি ভোটই দিব না। এই জিনিস তো অন্য কোনো দেশের সাথে কপি করা, সব দেশেই আছে। ইউএসএ ভাই সব দেশে আলাপ বাদ দেন, সব দেশে কি ইমাম আছে? সব দেশে কি আপনার সব দেশের এই যে যারা কর্মকর্তা, যে কোনো একটা দেশে একজন মন্ত্রী যদি বলে একজন ডিস্ট্রিক্ট কমিশনারকে যে আপনি বেআইনি কাজটা করেন, সে করবে? প্রাইম মিনিস্টার বললেও করবে না, করবে?
আমাদের এখানে একজন উপদেষ্টা বলছে সবাই সুর করে করতেছে, একজন জেলা প্রশাসকের প্রতিবাদ করে নাই, বলে নাই যে এটা করা যায় না। এরাই তো আবার রিটার্নিং অফিসার। জি রিটার্নিং অফিসারকে আরপি ওটা পড়ে নাই? পড়ছে তো। জি তারা কেউ প্রতিবাদ করলো না, কেন কেউ বললো না কেন যে এটা আপনি করতে পারেন না? কেন তাদেরকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হলো নির্বাচন কমিশন থেকে সেই প্রজ্ঞাপনটা আসার জন্য? এবং প্রজ্ঞাপনটা দেওয়ার পরেও জি। এখনো কিন্তু আমি মোবাইলে সরকারি গভর্নমেন্ট ইনফরমেশন হিসাবে পাই যে হামারকে ভোট দিন। আমি কালকে পেয়েছি একটা। আচ্ছা কি বলবেন আপনি? ওই যে বললো না সরকারকে মানতে হবে, এই সরকার কিভাবে আসছে। আসলে মূল কথা হলো এই সরকারটা হলো একটা জগা খিচুড়ি সরকার। তারা সংবিধান না মেনে আসছে, সংবিধান না মেনে করে, আবার নিজেদেরকে বলে যে আমরা একটা সাংবিধানিক সরকার বলে। কিন্তু না, আবার তারা এটাও বলে তারা তো আসে নাই, তাদেরকে আনা হয়েছে। তাদেরকে আনা হয়েছে, ঠিক আছে আনা হয়েছে, তারপর সে নিজেদেরকে কিভাবে বলে যে আমরা সাংবিধানিক সরকার? তত দাবি করে এটা তো। সাংবিধানিক সরকার মানে কি? জি। একটা সংবিধানে আপনি 2টা মানবেন, 3টা মানবেন না, তাহলে আপনি কি সাংবিধানিক সরকার হলেন? আপনি বলেন যে আমি একটা জগা খিচুড়ি সরকার, সবাই আমি খিচুড়ি খাওয়াবার জন্য আসছি, এটা বলেন আপনি। আচ্ছা আচ্ছা